এই তো ধনকুরা গ্রাম, জীবনের সবচেয়ে আপন জায়গা। চোখে পড়ল বাদল কাকার দোকান। এক কোণে বসে তিনি চা বানাচ্ছেন। চুলার ধোঁয়া যেন এখনো আগের মতোই উঠছে বাতাসে। তার ঠিক অপর পাশে মনু কাকার দোকান। সেই পুরনো বেঞ্চ, এখনো দু একজন বসে আছে চা হাতে গল্পমগ্ন। দোকানের সামনে একটুখানি ছায়ার নিচে বসে আছেন আমার বাবা। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে প্রশান্তি, যেন এই গ্রামের পুরো সৌন্দর্য ওনার চোখে জমে আছে। দোকানের উল্টো পাশে দেখা গেল মসজিদটা। এই মসজিদ থেকে একটু আগে আজানের ধ্বনি ভেসে আসছিল। বুকের ভেতর কেমন যেন একটা শান্তি এনে দেয়। চারপাশে দেখি চেনা মুখ, বাইকনা, ভাই, ব্রাদার, সবাই মিলে গাড়িতে উঠলাম আজ ঈদের দ্বিতীয় দিন, একসাথে একটা ছোট্ট ভ্রমণে বেরিয়ে পড়া। গাড়িটা স্টার্ট হতেই কেমন একটা কাঁপুনি বুকের ভেতর, যেন ধনকুরা ছেড়ে যাওয়া মানেই একটা অংশ রেখে যাওয়া পেছনে। সামনের দিকে গাড়ি এগোয়, ধীরে ধীরে রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ। বাতাসে পাতাগুলো দুলে দুলে যেন আমাদের বিদায় জানায়। কাঁঠাল, আম, জাম আর নারকেল গাছের নিচে ছায়া পড়ছে রাস্তায়। পাশের মাঠে ছোট ছোট ছেলেরা খেলাধুলায় মগ্ন আছে। তারা পেছন থেকে ডাকছে, ভাই একটু দাঁড়ান। দাঁড়ান না ভাই, মন চায় থেমে যায়। মাঠে হাঁটি, হারিয়ে যায় সেই শৈশবে। কত স্মৃতি এই পথে। স্কুল ফাঁকি দিয়ে দল বেঁধে হেলিম কাকার দোকানে বসে আড্ডা দেওয়া, মসজিদের সামনে দাঁড়িয়ে আড্ডা দেওয়া, সন্ধ্যায় মাইক বাজিয়ে মাহফিল শোনা, রমজানে তারাবির পর মাঠে বসে সেমাই ভাগাভাগি করা। এসব মনে পড়লে গলার কাছে কি যেন আটকে আসে। আজকের এই যাত্রা শুধুই দূরে যাওয়া না, এটা হলো একটা সময়কে পেছনে ফেলে তার দিকে ভালোবাসার চোখে তাকানো। গাড়িটা এগিয়ে যাচ্ছে, কেমন যেন শূন্যতা জমে বুকের ভেতর। আর তবু মনের কোথাও শান্তি আছে, কারণ জানি ধনকুরা ছেড়ে গেলেও ধনকুরা কখনো আমাকে ছাড়ে না। এই মাটি, এই মানুষ, এই বাতাস আমাকে গড়ে তুলেছে। আর আমি যতই যাই দূরে, হৃদয়ে গভীরে এই গ্রামটাই আমার আসল ঠিকানা হয়ে থাকবে। ইনশাআল্লাহ আবার ফিরব, আবার হাঁটবো এই রাস্তায়। হেলিম কাকার দোকানে বসে আড্ডা দেব, বাদল কাকার দোকানে বসে চা খাবো, বাবার পাশে বসে সূর্যাস্ত দেখব। আর তখন আবার বলবো, এই তো আমার ধনকুরা। গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে এলো ধনকুরা থেকে। 1 কিলোমিটার যাওয়ার পরেই পেছনে পড়ে রইল সেই পরিচিত গলি, দোকান, মসজিদ, হেলিম কাকা, মনু কাকা। আর আমরা এসে পড়লাম বীর বাঁশখায়ে। সামনে একটা বড় সড়ো ফুল, চোখে পড়তেই থমকে গেলাম। আহা, এই জায়গাতেই তো আমরা এক সময় মাছ ধরতে আসতাম। মাথার উপর বড় গাছ, তার ছায়া জলের উপর পড়ে এক আশ্চর্য রকমের শান্তি ছড়িয়ে দিত চারপাশে। মনে পড়ে একবার আমি আর আমার ভাই মিলে দড়ি দিয়ে বানানো এক কাঁচা জাল ছুঁড়েছিলাম। কতটা আশায় বুক বেঁধেছিলাম। জাল টানতেই উঠছিল একটা ছোট মাছ, কিন্তু একটু পরেই দেখলাম আরেকটি বড় মাছ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু বুড়ো গাছ, যাদের ছায়ায় আমরা এক সময় খেলতাম, এখন তারাই যেন দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে আমাদের শৈশব। এইসব চেনা দৃশ্যগুলো যেন সময়কে থামিয়ে দেয়। পাশের এক মাদ্রাসা দেখে মনে পড়ল, এখানে একবার ঈদের আগের রাতে তাফসির মাহফিলে এসেছিলাম। আলোয় মোড়া সেই রাত, আর হৃদয় ছুঁয়ে যাওয়া কোরআনের ব্যাখ্যা আজও কানে বাজে। ধীরে ধীরে রাস্তা পাকা হয়ে এলো। পাশের ধান ক্ষেত শেষ হয়ে মাঠ শুরু হলো। পাখির ঝাঁক উড়ে যাচ্ছে আকাশে, ঠিক যেমন করে আমাদের দিনগুলো একটার পর একটা উড়ে চলে গেছে অতীতে। একটা ছোট ব্রিজ পেরোলাম, নিচে ছোট খাল, এক সময় যেটার পাড়ে বসে আমরা চিপস খেতাম, কাদা মাখিয়ে একে অন্যকে দৌড়ে দিয়ে ধরতাম। হঠাৎ মার ফোন, বাবা পৌঁছালি? বললাম, হ্যাঁ মা, পথে আসি। কিন্তু মন তো এখনো ধনকুরায়। সামনে গন্তব্যস্থল এসে পড়ল, একটা সাইনবোর্ড, একটা মোড়। গাড়ি থামালো ধীরে ধীরে। সবাই গাড়ি থেকে নামছে, কিন্তু আমি একটু বসে থাকি, চোখ বন্ধ করি। সেই ছোট্ট আমি যেন আবার ফিরে গেলাম ফুলের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট কিশোরীতে।
হাতে জাল, বুকে স্বপ্ন, মুখে এক ফালি হাসি। এই যাত্রাটা শুধু রাস্তা পেরোনো ছিল না, এটা ছিল স্মৃতির ভিতর দিয়ে হেঁটে চলা, হৃদয়ের একটা পাতা উল্টো দেখা, আর নিজেকেই বলা, যেখানেই যাই আমার শুরু এখানেই।